মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মা, এটা তোমার নিজের বাড়ি, তুমি এই বাড়ি ছেড়ে কেন চলে যাবে? এখানেই তুমি থাকবে। দাদা দাদা, তুমি এক্ষুনি দিদিকে আটকাও, নাহলে সর্বনাশ হয়ে যাবে। রাজবাবা তো যা জানানো জানিয়ে দিয়েছে, তাহলে কেন আছিস? আমার জন্যে। দিদি এখনো আমার জন্যই এই বাড়িতে আছে। আরে সবে তো কাল আমার বিয়ে হলো, কাল রাত্রিটা তাঁবুতেই কাটালাম। এখন তো পুরো অনুষ্ঠান বাকি, আচারগুলো শেষ না হলে দিদি যাবেই বা কেন? লাভলি, কি হচ্ছেটা কি? তোমাকে কতবার বলেছি না, বড়রা তো কথা বলবেনি। বড়রা কিছু বললে মুখে মুখে এভাবে তর্ক করতে নেই, কিছু বলতে না, একটু চুপ করো না। বাবা, একটু ঘুরে ঘুরে দেখি তোকে, ঘুরে ঘুরে দেখি। ও বাবা, এ তো তুলসী গাছ, একেবারে ধোয়া তুলসী পাতা হয়, তুলসী গাছ হয়ে এরকম করে দাঁড়িয়ে আছে। তুই তোকে লেলিয়ে দিয়েছিস আমার পেছনে, এখন আবার দেখাচ্ছে দেখো তুলসী গাছ। আমি কিচ্ছু জানি না, এখন আবার আমার সাথে পিরিত দেখাচ্ছিস। আর তোকে আর কি বলবো, এক রাত্রির আমার উঠোনে তাঁবু খাটিয়েছিলিস, তাতেই ভাবলি বাড়ির বউ হয়ে গেছিস। বাহ! বাদল এ বাড়ির ছেলে, আর বাদলই আমাকে বিয়ে করেছে, তাই সম্পর্কে আমি এই বাড়ির বউ। তুমি বললেও আমি বউ, তুমি না বললেও আমি বউ। লজিক ক্লিয়ার? এই লজিকিং দেখাবি না একদম। গায়ে মানে না আপনি মোড়ল। তুই আগে বাড়িতে টিকে থাকতে পারিস কিনা দেখ, তারপরে সব বহুগিরি দেখাবি। তো চিনিস না আমাকে। শোনো আমার কথা। আচ্ছা ঠিক আছে, কিচ্ছু দেখাবে না, কিচ্ছু দেখাবে না। আমি বলছি এই চাটা না ফাটাফাটি হয়েছে, তুমি একটু চাটা খাও, দেখবে মাথাটা একদম নর্মাল হয়ে যাবে। দেখো শুভা, এই দেখো এই বাড়ির সবাই, পাড়ার প্রতিবেশী সবাই জানে কিন্তু আমাদের দুই ছেলে দুই বউ। তুই কিন্তু ওদের ফেলে দিতে পারবি না, তাই না? বোঝার চেষ্টা করো। আর হ্যাঁ, বড় বৌমা এই বাড়িতেই থাকবে। আলবাত থাকবে। আমার বিয়ের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত আমি দিদিকে যেতেই দেবো না। এই কিসের অনুষ্ঠান? হ্যাঁ, কার বিয়ে? কিসের অনুষ্ঠান? হ্যাঁ বল। কি হচ্ছেটা কি? লাভলি, এদিকে এসো, গন্ডগোল বাঁধিও না প্লিজ। আরে দাঁড়াও দিদি, মাকে তো বোঝাতে হবে কিসের অনুষ্ঠান। দেখো, নিয়ম অনুযায়ী আমাদের বিয়ে হয়ে গেছে, আর সব বাড়িতে যেটা হয় সেটা এই বাড়িতেও হবে। সেটা হলো ভাত কাপড়ের অনুষ্ঠান, বউ ভাতের অনুষ্ঠান। আচ্ছা বাবা, তুমি মাকে বিয়ে করে আনার পরও এসব অনুষ্ঠান হয়েছিল না? হ্যাঁ হয়েছিল তো। শুভা, তোমার মনে আছে বৌভাতের দিন তুমি পায়েস রান্না করেছিলে? মা কিন্তু তোমাকে সেদিন এত কথা শোনায়নি, শুনেছিল? বলো, শুনেছিল কি তোমাকে? বলছিলাম এক কাপ চা পাওয়া যাবে? হ্যাঁ, আমিও এক কাপ কড়া করে চা খেতে চাই গো। কালকে রাতে না মশার উৎপাতে একটু ঘুমই হয়নি। আরে দাঁড়া বাদল, এখন একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে। আচ্ছা বাবা, তাহলে সব অনুষ্ঠানগুলো হবে তো, কি বলো? হ্যাঁ হবে তো, আলবাত হবে, 100 বার হবে, সব অনুষ্ঠান হবে। আমার যদিও এই বিষয়ে কথা বলার এখন আর কোনো অধিকার নেই, তবু আমি একটা কথা বলছি। কালই তো ওদের সবে বিয়ে হয়েছে, তাই এই বিয়ের প্রত্যেকটা আচার অনুষ্ঠান সবকিছু এই সংসারের মঙ্গলের জন্যই করা দরকার। তুই তো বলবি তোর সাগরাত এসেছে, কিন্তু আমিও বলে দিচ্ছি এইসব কিচ্ছু হবে না। কোনো এইসব নিয়ম আচার এসব পালন করা হবে না। ও মা প্লিজ, আরে কালকে বিয়ে হলো, এখন বউ ভাত না হলে হয়? অন্তত দুই একজন বন্ধুকে তো বলতে হবে, নইলে তো বিয়েটাই কেমন মেনা মেনা লাগবে। উফ, আর লাভলির সঙ্গে যে এইভাবে একটা দুম করে রিল কাটিং বিয়ে হয়ে যাবে কি আমি ভেবেছিলাম? এক ফোঁটা এনজয় করতে পারিনি। এই বাদলা, তোর লজ্জা করছে না? এক পয়সা রোজগারের আচ্ছা আচ্ছা মা 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 শান্ত শান্ত। বিয়ের সময় তো আমিও কিছু রোজগার করতাম না, কিন্তু এখন ধীরে ধীরে সব করছি তো। বাবা, তুইও হাতে হ্যাঁ মেলাচ্ছিস ওদের সকলে। বাবা না মা, আমি হ্যাঁতে হ্যাঁ মেলাচ্ছি না, আমি শুধু আমাদের দায়িত্বের কথাটা বলছি। আমার মনে হয় বাদলের ভাত কাপড়ের অনুষ্ঠান হওয়া উচিত। দেখলে শুভা, রাজু কিন্তু একই কথা বলছে, বাদলের ভাত কাপড়ের অনুষ্ঠান হবে। দেখো মা, বাদল বিয়ে করে ফেলেছে, এখন এটা তো আমরা বদলাতে পারবো না। আমার মনে হয় ভাত কাপড়ের অনুষ্ঠানটা হওয়া উচিত, নাহলে পরে আক্ষেপ থেকে যাবে, সেটা দাদা হয়ে আমি চাই না। কাণ্ড এগুলো বুঝতে পেরেছি, সব সব এই মেয়ের জন্য হচ্ছে। এই মেয়ে সবকিছুর পেছনে রয়েছে। আমি বুঝতে পারছি না, ভেবেছি তোর এই ফন্দি ফিকির সব কিছুর জন্য এই অলক্ষী দায়ী, এই অলক্ষী। মা, এই বিয়ের অনুষ্ঠানের ব্যাপার নিয়ে আমার আপনার ছেলে কিংবা এই বাড়ির কারোর সঙ্গে কোনো কথা হয়নি। এই অনুষ্ঠানের বিষয়ে একটা প্রসঙ্গ উঠেছে, আমি সেখানে শুধু নিজের মতটুকু দিয়েছি, ব্যাস এটুকুই।
তুই কি আমাকে বোকা বানাতে চাইছিস? হ্যাঁ, এই সুহাসিনী ঘোষালকে বোকা বানাতে চাইছিস? আসলে এইগুলো হচ্ছে এই বাড়ি থেকে তুই যাতে বেরিয়ে যেতে না পারিস, তোকে যাতে এখানে রেখে দেয় সবাই, তার জন্য সব ফন্দি ফিকির। এই বাড়িতে থেকে যাওয়ার জন্যই এসব করছিস। আপনি আমাকে ভুল বুঝছেন মা। আমি যা চাইছি এই সংসারের ভালোর জন্যই চাইছি। আচ্ছা মা, আমি চলে গেলে বাদলের বিয়ের প্রত্যেকটা অনুষ্ঠান, সব নিয়ম, সবকিছু ঠিক করে পালন করবেন তো? তাহলে আমি এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি মা। এমনি তো চলে তো আমি যেতামই। আমি চলে যাচ্ছি মা, কিন্তু আমি চাই না বাদলের বিয়েতে কোনো অনিয়ম হোক। আমি চাই ওরা দুজন যেন সুখে শান্তিতে সংসার করতে পারে, ব্যাস এটুকুই। আমি চলে যাচ্ছি মা। বৌদি 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 বৌদি, তুমি এটা কি করছো? তুমি আমার যেতে পারো না বৌদি। আমাকে আটকেও না বাদল। দাদা, বৌদি বৌদি বৌদি। বড় মা, শোনো না মা, এটা তোমার নিজের বাড়ি, তুমি এই বাড়ি ছেড়ে কেন চলে যাবে? এখানেই তুমি থাকবে। তাছাড়া তোমার দেওরের কিন্তু এখনো বউ ভাত হয়নি, আর তুমি বলছো বাড়ি ছেড়ে চলে যাবে। যেও না মা, আমি বুঝতে পারছি তোমার অনেক রাগ হচ্ছে, তোমার অনেক অভিমান হয়েছে। আমি তোমাকে অনুরোধ করছি মা, তুমি যেও না মা, এই বাড়ি ছেড়ে যেও না মা। প্লিজ আমাকে এভাবে রিকোয়েস্ট করবেন না বাবা। আমি আপনার কোনো কথা রাখতে পারবো না। দিদি, দিদি তুমি কোথাও যাবে না। আমি তো চলেই যেতাম লাভলি, শুধু হ্যাঁ একটা দিন দেরি হয়ে গেল যেতে। চিন্তা করো না, মনে রাখবে আমারও একটা ঘর রয়েছে। ভালো থেকো, সাবধানে থেকো। দাদা, দাদা তুমি এক্ষুনি দিদিকে আটকাও, নাহলে সর্বনাশ হয়ে যাবে। দাদা, স্ত্রীর যেটা ঠিক মনে হবে সেটাই করবে। স্ত্রী আমার কোনো কথা শুনবে না। আমি ওকে মুক্তি দিয়ে দিয়েছি। ওকে আটকানোর কোনো অধিকার আমার নেই। ওকে আটকানোর কোনো অধিকার আমার নেই। ওকে আটকানোর কোনো অধিকার আমার নেই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।